যে তৃণমূলের নেতৃত্ব যে আমাকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও, আমরা বিজেপিকে রুখে দেবো, তারা রুখতে পারলো না। বরঞ্চ সেই বিজেপি ক্ষমতায় আসার পর বুলডোজার রাজ চালাচ্ছে, একাধিক দোকানঘর ভাঙচুর করে দিচ্ছে। কিন্তু তৃণমূলের 80 জন এমএলএ যা জিতে আছে তারা কোথায়? তারা কেন সেই বুলডোজারের বিরুদ্ধে লড়াই নামছে না? সেই যাকে আপনারা বিজেপির দালাল বলেছিলেন, যাকে আমরা বিজেপির দালাল আপনারা বলেছিলেন, সেই নওশাদ সিদ্দিকী বুলডোজারের সামনে গিয়ে মানুষের হয়ে আগামী দিন এই তৃণমূলের যারা আছে এরা আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আগামী দিন যদি আপনাদেরকে বাঁচতে হয়, আপনাদের গণতন্ত্র যদি ফিরে পেতে হয়, আপনাদের অধিকার যদি সুনিশ্চিত করতে হয়, আপনাদের ভিটে বাড়ি বাসস্থান যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনাদেরকে বলবো সবকিছু বলে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাথে আপনাদেরকে এক হাত করতে হবে। আপনাদেরকে ওপেন খোলা বার্তা দিয়ে গেলাম, আপনার বুঝে বুঝে যাবেন, আপনার বুঝে বুঝে গিয়ে বুঝের সবাইকে ডাকুন। কিন্তু আপনাদেরকে বলবো বুঝের সবাইকে আপনারা কল দিন, সবাইকে বলুন আগামী দিন যে লড়াই আসছে এই লড়াইকে আমাদের ঐক্যবদ্ধ হবে, লড়তে হবে। তাই আসুন সকলে মিলে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যানের আদর্শকে প্রচার করে নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা এগিয়ে চলবো। সবাইকে কল দেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা আমার ছেলেদের উপরে অত্যাচার করেছিল, যারা আমাদের ঘর ভেঙেছিল, যাদের মাস্টার মাইন্ড যারা ছিল, তাদেরকে ক্ষমা করা হবে। আগামী দিন বৃহত্তর যে লড়াই হবে সেই লড়াই আমরা একসাথে করবো। এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পতাকা যেভাবে আপনারা আজকে তুলে ধরেছেন, কালিম্পূর্ণের প্রতিটা কোণে কোণে বাড়িতে বাড়িতে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পতাকাকে আমাদের বাড়িতে বাড়িতে উড়াতে হবে। প্রিয় বন্ধু আমার, আপনাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, আপনাদের কথা বলতে দিইনি, আপনাদের বাড়ির ভিতর বের হতে দিইনি। প্রকৃত নেতা পশ্চিমবঙ্গের ভাই